ঘরে তৈরি স্পেশাল মশলা দিয়ে আজকের বাঁধাকপি রেসিপিটি তৈরি করব। এভাবে যদি বাঁধাকপি তৈরি করা যায় তবে দেখবেন এর স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। তো কিভাবে তৈরি করি চলুন দেখে নেওয়া যাক। প্রথমে এখানে গোটা ধনে, মৌরি, গোলমরিচ আর গোটা জিরে আর একটা শুকনো লঙ্কা শুকনো খোলায় নিয়েছি। এবার এটাকে শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নিতে হবে। আর একটি ছোট সাইজের বাঁধাকপিকে এমন ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি, আর রয়েছে দুটি আলু টুকরো করে কেটে নিয়েছি। এবার একটি কড়াইতে জল দিয়ে দিলাম, ওর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য লবণ। এবার বাঁধাকপিগুলোকে সেই জলের মধ্যে দিয়ে দেব। বাঁধাকপির মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে কীটনাশক ব্যবহার করা হয়। রান্নার আগে যদি এভাবে গরম জলে একটু ভাপিয়ে নেওয়া যায় তবে কিন্তু ভালো হয়। সম্পূর্ণ বাঁধাকপি দিয়ে দিলাম। এবার এটাকে একটি ঢাকনার সাহায্যে ঢেকে দেব। 5 মিনিট সময় নিয়ে এটাকে একটু ভাপিয়ে নিতে হবে। 5 মিনিট পর ঢাকাটাকে খুলে দিলাম। এটাকে একটু নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। এটা কিন্তু দেখুন অনেকটা সেদ্ধ হয়ে গেছে। এবার ভালো করে জল ঝরিয়ে নিতে হবে। এবার একটি কড়াইতে বেশ কিছুটা পরিমাণে সর্ষের তেল দিয়ে দেব। তেলটাকে গরম করে নেব। তেল গরম হয়ে যাওয়ার পর কেটে রাখা আলুগুলোকে দিয়ে দিচ্ছি। দিয়ে দেব সামান্য একটু লবণ। এবার আলুগুলোকে একটু গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। আলুগুলোকে ভেজে নিয়েছি, এবার আলুগুলোকে নামিয়ে রাখবো। বাকি যে তেল ছিল সেই তেলের মধ্যেই ফোড়নে দিয়ে দিলাম গোটা গরম মশলা, তেজপাতা, একটি শুকনো লঙ্কা আর হাফ চামচ পরিমাণ গোটা জিরে। এবার ফোড়নটাকে একটু ভেজে নেব। এই ফোড়নের মধ্যেই দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ কুচিয়ে নেওয়া আদা। এবার আদাটাকে দিয়েও ভালো করে ভেজে নিতে হবে। যতক্ষণ না পর্যন্ত আদার কাঁচা গন্ধ চলে যাচ্ছে একটু এটাকে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে যাওয়ার পর এবার জল ঝরিয়ে নেওয়া বাঁধাকপি দিয়ে দেব। সম্পূর্ণ বাঁধাকপি দিয়ে দিলাম, একটু নেড়েচেড়ে দিচ্ছি। এই পর্যায়েই কিন্তু আমি যে আলুগুলোকে ভেজে নিয়েছিলাম সেই আলুগুলোকে দিয়ে দেব। তবে বাঁধাকপি আলু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। আলুগুলোকে দিয়েও একটুক্ষণ নেড়েচেড়ে নিচ্ছি। এবার দিয়ে দেব স্বাদ অনুসারে লবণ, আর দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, হাফ চামচ পরিমাণ জিরের গুঁড়ো আর হাফ চামচ পরিমাণ লঙ্কার গুঁড়ো। এখানে লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি। আপনারা ঝালটা যেমন খাবেন সেই হিসেবে ব্যবহার করবেন। এবার সব মশলাগুলোকে ভালো করে মিশিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে কিন্তু এভাবে ভেজে রান্না করে নিতে হবে। দিয়ে দিচ্ছি 3টে কাঁচা পাকা চিড়ে নেওয়া লঙ্কা। এভাবেই নেড়েচেড়ে দেখুন ভেজে নিয়েছি। এটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে, বেশ ভালোভাবে রান্না হয়ে গেছে। এবার দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ ঘি আর 1 চামচ পরিমাণ সেই যে মশলাটা তৈরি করে রেখেছিলাম সেই মশলা দিয়ে দিলাম। এবার বেশ ভালো করে মশলা আর ঘি বাঁধাকপির সঙ্গে মিশিয়ে দেব। এটা কিন্তু রেডি হয়ে গেছে। দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে, খেতে তো অসাধারণ হবে। একবার এভাবে তৈরি করে খেয়ে দেখবেন, এর স্বাদ কিন্তু একদম মুখে লেগে থাকবে। আর যদি রেসিপিটি ভালো লেগে থাকে তবে একটি লাইক করে দেবেন। আর এভাবে মশলা তৈরি করে কিন্তু অন্য রান্নাতেও ব্যবহার করতে পারবেন। তবে আজকে এখানেই শেষ করছি। ধন্যবাদ।